আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে 30 ফিট বাই 35 ফিট অর্থাৎ দেড় কাঠা জায়গার মধ্যে যে আমাদের ডুপ্লেক্স বাড়িটি হচ্ছিল এটা দেখাচ্ছি। এই ছিল আমাদের, এটা ফ্লোর লেভেল হচ্ছে এটা, আর হচ্ছে এই ছিল আমাদের কলাম মসজিদ। এখন মাত্র ছাদ চলতেছে, ছাদের কাজ ছিল শাটারিং। শাটারিংয়ের প্রথম শর্ত হচ্ছে আপনি আগে শাটারিং চেক দেবেন। শাটারিং কী অবস্থা, আমরা শাটারিং চেক দিয়েছি, কিছু টুটে ছিল, এগুলো সব সংশোধন করবে। হচ্ছে এখন হচ্ছে রাউন্ড শেডে যে কিছু নিচের জালেটা হচ্ছে হুক ব্যবহার করা হয়েছে, এই যে হুক। আর দ্বিতীয় জালটা হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্ডিং করে দেবো। আমরা আগে ফ্লোর ঢালাই করে নিয়েছিলাম যেন আমাদের ছাদটা একুরেট আসে, যার জন্য এই হচ্ছে এই যে আমাদের হচ্ছে সিঁড়ি, রাউন্ড সিঁড়ি যেটা, এটা হচ্ছে রড বাঁধার কাজ চলতেছে প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, এখনও ক্লিয়ার কভার ঠিকমতো হয় না, কিন্তু রড ব্যান্ডিংটা ঠিকমতো শেষ করতেছে। আরও কিছু কাজ রয়েছে, কাজগুলো শেষ করবে। এই হচ্ছে আমরা ছাদের উপর আসলাম। এই হচ্ছে আমাদের রাউন্ড সিঁড়িটা। খুব অল্প জায়গার মধ্যে এত সুন্দর রাউন্ড সিঁড়ি আসলে করা কখনো সম্ভব হয় না যদি আপনি দক্ষ মিস্ত্রি না পান। আমাদের রাউন্ড সিঁড়ি করেছেন এমনি দক্ষ মিস্ত্রি একজন, খুব অল্প জায়গার মধ্যে। এই যে আমাদের রাউন্ড সিঁড়ি উনি খুব সুন্দরভাবে তুলতে পারছেন। তো ওনার যদিও অনেকদিন সময় লাগছে, প্রায় বৃষ্টি সহকারে 1 সপ্তাহের উপর কাজ চলতেছে। তো এই আমাদের ছাদ চেকিংয়ের মধ্যে কিছু ভুল ছিল, যেমন আমরা প্রাথমিক অবস্থায় এসে যেটা দেখতে পেয়েছিলাম, বিম এবং কলামের সংযোগের মধ্যে রড না দেওয়া, মানে রিং না দেওয়া। তো আমি আবার মাঝখানে একদিন এসে গেছিলাম, ওনাদেরকে বলছিলাম, যার কারণে পরে এই যে আমাদের বিম এবং কলামের মাঝখানে একটা রিং দিয়েছে। তারপর হচ্ছে আমাদের বিমের রডগুলো হুক দিয়েছে, যদিও এই জয়েন্টগুলো ঠিক না, এটা দিতে হবে আমাদের L3-র উপরে, কিন্তু দুইটা দিয়েছে আর দুইটা L3-র উপরে গিয়ে দিবে। তারপরে যে আমাদের কিছু রড হওয়ার, ওনারা একটু কাজের গাফলতির কারণে কিছু রডের সমস্যা হয়েছিল, যেমন আজকে এসে এগুলো সবগুলো ঠিক করেছে। বিমের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লিয়ার কভার এবং রড বাঁধা ঠিক আছে কিনা। এই যে রড বাঁধা ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে L4-এর মধ্যে রিংয়ের স্পেস 5 ইঞ্চি পরপর, এটাও ঠিক আছে। সেন্টার হচ্ছে 7 ইঞ্চি পরপর, এটা ঠিক আছে। শুধু এখন হচ্ছে ক্লিয়ার কভারটা দিবে। তারপর এটা হচ্ছে ক্লিয়ার কভারটা দিবে হচ্ছে ইলেকট্রিক্যাল কাজের পরে। এই হচ্ছে আমাদের বারান্দা। অনেকে বারান্দার সময় একটা জিনিসটা ভুল করে থাকে, সেটা হচ্ছে ডাবল এক্সট্রা টপ না দেওয়া। কারণ বারান্দার লোডটা টোটালি নেয় হচ্ছে আপনার হচ্ছে ক্যান্টিলিভার হয়ে। তো এই জন্য বারান্দাতে ডাবল এক্সট্রা সবসময় দিতে হবে। আর সম্ভব হলে এই যে বিমের উপরে যে 3টা টপবার আছে, টপবারগুলা বারান্দা শেষ পর্যন্ত দিয়ে দেওয়া। আর সবচেয়ে মজার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যেমন আমরা অনেক জায়গায় কাজ করলে দেখি যে ক্লিয়ার কভার থাকে না, যে অনেক সময় দেখা যাচ্ছে যে শাটারিংয়ের সাথে সাদা রড লাগিয়ে যায়। তো এই ক্লিয়ার কভারটা যদি রাখে কেউ, তাহলে আর রড সমস্যা নেই, কিন্তু আমাদের হচ্ছে 1 ইঞ্চি ক্লিয়ার কভারটা রাখতে হয়। তো এখানে মোটামুটি 1 ইঞ্চি করে আছে ক্লিয়ার কভার। তারপরে যেগুলো ছিল না, এগুলো বলছিলাম যেগুলো ক্লিয়ার কভার না, এগুলো কাইটে দিতে, তো ওনারা কাইটে দেবে আগামীকাল বলছে। ঢালাই হচ্ছে আমাদের রবিবারে। এই আর কি, এখানে একটা কনসিল বিমও দিয়েছি। আর এই হচ্ছে পুরাটা জায়গা। এই বিল্ডিংটা মাত্র হচ্ছে 1.5 কাঠা জায়গার মধ্যে 3টা বেডরুম, 2টা ওয়াশরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং এবং 7 হচ্ছে রাউন্ড সিঁড়ি। তো উপরে আমাদের যে ক্যারাং বারগুলো ছিল, তো এই ক্যারাং বারগুলো হচ্ছে ওনারা অর্ধেক দিয়েছিল, একটু ওটা শর্ট দিয়েছিল। তো যার ফলে আজকে এসে আমি ক্যারাং বারগুলোতে জোড়া দিয়ে দিয়েছি রড। যে দু একটা যে সমস্যা ছিল, সমস্যাগুলো সমাধান করে দিয়েছি। তো প্রিয় ভাইয়েরা, যারা বাড়ি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সমগ্র বাংলাদেশে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করে থাকি এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার তারা মনিটরিং করে থাকি। আজকের মতো এখানে সমাপ্ত। আর